আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাংসের ঘুগনি। অনেকে এটাকে চটপটি বলে, তবে মাংসের ঘুগনি নামে এটি পরিচিত। এটি খেতে খুবই মজার। ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এই মাংসের ঘুগনিটি পছন্দ করে। বন্ধুরা, আমি কিছু ঘরোয়া মশলা দিয়ে এই ঘুগনিটি তৈরি করা দেখাবো, তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখেন। আমি সারা রাত মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ধুয়ে এভাবে কড়াইয়ে দিয়ে নিয়েছি। আলুগুলোকে এভাবে স্লাইসে কেটে নিয়েছি। আপনারা এই সাইজেই কেটে নেবেন, এর চেয়ে ছোটো করলে গলে যেতে পারে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আমি এটি চুলায় সিদ্ধ করে নেব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। এখানে একটা টিপস আছে, অনেকের পানি বেশি হয়, সিদ্ধ হওয়ার পর এক্সট্রা পানি থাকে। এক্সট্রা পানি যাতে না থাকে সে কারণে এভাবে পানি দিয়ে হাতের এই আঙ্গুলের এ পর্যন্ত পানি দিতে হবে, তাহলে পারফেক্টলি সিদ্ধ হবে। বন্ধুরা, আমি এটি চুলায় সিদ্ধ করে নেব। এখন আমি ঘুগনিটা তৈরি করে নেব। ঘুগনি তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় রান্নার তেল দিয়েছি। আপনারা চাইলে ঘুগনি অবশ্যই সরিষার তেলে তৈরি করলে বেশি মজার হয়। আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিগুলো কয়েক সেকেন্ড এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ পরিমাণ। মশলাগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে এজন্য কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ। সবগুলো উপকরণ আবারও এভাবে মিক্সড করে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কয়েক সেকেন্ড এভাবে কষিয়ে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসগুলোকে আমি আগেই কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে গরুর মাংস দিয়ে ঘুগনি রান্না করছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়ে করতে পারেন, তবে গরুর মাংস দিয়ে রান্না করলে বেশি মজার হয়। মাংসগুলো কয়েক সেকেন্ড এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এরপর সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। মটর ও আলু সিদ্ধ করে নেওয়ার পর এইগুলো সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে মিক্সড করতে হবে। আমি এখানে কোনো রকমের মশলা ইউজ করিনি, জাস্ট শুধু 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। ম্যাগি মশলা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। ঘুগনির মাঝে টমেটো দিলে মজার হয়। আমার কাছে টমেটো নেই, তাই আমি টমেটো সস দিচ্ছি। অবশ্যই টমেটো না থাকলে টমেটো সস দেওয়ার চেষ্টা করবেন। আবারও নেড়েচেড়ে নিলাম। এভাবে কয়েক মিনিট বয়েল করে নিতে হবে। সুন্দর একটা মাঝারি ঘনত্ব আকারে সিদ্ধ করে নিতে হবে। ঘুগনির মাঝে বেশি ঝোল থাকলে ভালো লাগে না, একটি জাল করে ঝোলগুলো কমিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে কয়েক মিনিট জাল করে নিতে হবে। ঘুগনি আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য আমি এসব নিয়েছি: কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ঝুরি ভাজা।
আমি এখন পরিবেশন করব। দেখুন, আমি একটা বাটিতে ঘুগনিগুলো ঢেলে দিচ্ছি। এই ঘুগনিটি একদম পারফেক্টলি হয়েছে। এটি খেতে এত মজার, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় এটি তৈরি করে খাবেন। আমি প্রথমে শসা কুচি দিয়ে পরিবেশন করছি। পরিবেশনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে ডিম দিয়েও পরিবেশন করতে পারেন। দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। ঝুরি ভাজা দিলে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজার হয়। আমি আমার পছন্দ অনুযায়ী এভাবে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। পরিবেশনটা যার যার ইচ্ছা মতো। আমার কাছে যা ছিল আমি সেইগুলো উপকরণ দিয়েই এভাবে পরিবেশন করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো উপকরণের সঙ্গে মিশিয়ে চাইলে হাঁসের মাংস বা হাঁসের ডিম দিয়েও এটি রান্না করে নিতে পারেন। দেখুন ঘুগনিটি আমার কেমন হয়েছে। এটি দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু খেতে দারুণ মজার হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।